কিন্তু এখন এই ধর্মাশ্রয়ী শক্তিগুলো ভাবছে যে বিএনপিকে কি দরকার, আমরা নিজেরাই তো বিএনপির জায়গাটি নিতে পারি, মাঠে তো আর আওয়ামী লীগ নেই। যে কথা সেই কাজ, তারা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বৃহত্তর ইসলামী জোট গঠনের। এই বিএনপির পুরো রাজনীতিটা যা চলে তাই ভালো ধাঁচের একটা রাজনীতি, মানে যখন যেমন সব মিলিয়ে মাঠে তৈরি হয়েছে এক ধরনের শূন্যতা। এই শূন্যতায় বিএনপি মনে করছে তারা নির্বাচন দিলেই ক্ষমতায় চলে যাবে। বিএনপির অতীত জামায়াতের সঙ্গে, জামায়াতের ভেতরে বিএনপি লালিত পালিত হয়েছে বা জামায়াতকে লালন পালন করেছে, তখনকার অবস্থানকে বিএনপি কি দিয়ে ব্যাখ্যা করবে? বিশেষ করে যুদ্ধাপরাধের বিচারের সময় বেগম জিয়া শাহবাগীদেরকে নাস্তিক, শাহবাগী এবং তাদেরকে হত্যার জন্য বিএনপি পন্থী সংবাদপত্র প্রকাশ্যে ঘোষণা দিয়েছে। সেটি কি দিয়ে ঢাকবে বিএনপি? বাংলাদেশের রাজনীতি এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে ধর্ম দিয়ে সব সমস্যার সমাধান পাওয়া যাবে না। একটি সংবাদ দিয়ে শুরু করি। বাংলাদেশের চিহ্নিত ধর্মাশ্রয়ী দলগুলো একজোট হওয়ার জন্য বৈঠক করছে। এই বৈঠকে কারা কারা আছে জানেন? জামায়াত আছে, চরমোনাই আছে, হেফাজত আছে, আছে আরো ছোটখাটো দলগুলি। আর ধরে নিতে পারেন যে যেখানে জামায়াত আছে সেখানে এনসিপি থাকবে, এবি পার্টি তো থাকবেই থাকবে। তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য হলো বিএনপির বিপরীতে একটি রাজনৈতিক জোট গঠন করা, যাদের পরিচয় হবে ইসলামিক পলিটিক্যাল পার্টিজ, ইসলামিক রাজনৈতিক দল। তাদের সম্মিলিত শত্রু যদি হয়ে থাকে আওয়ামী লীগ, তাহলে তাদের এবারকার লক্ষ্য হচ্ছে বিএনপি ঠেকানো এবং বিএনপির কাছ থেকে ইসলাম ধর্মকে কেড়ে নেওয়া। এর আগের ভিডিওতে বিএনপিকে মাইনাস করা ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইন নিয়ে কথা বলেছিলাম। এই মেটিকুলাস ডিজাইনের বিপরীতে বিএনপি রাস্তায় নেমেছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু কেন যেন মনে হচ্ছে বিএনপি এই ডিজাইনের বলি হবেই হবে। যদি না কি সেটা পরবর্তী ভিডিওতে বলবো, কিন্তু আজকে বলতে চাই যে বিএনপির সামনে এখন দুটি স্পষ্ট এবং পরিষ্কার পথ অপেক্ষা করছে। বাংলাদেশের রাজনীতিতে এক অদ্ভুত পালাবদল ঘটছে, আপনি আমি সবাই সেই পালাবদলকে টের পাচ্ছি। দীর্ঘদিন ধরে যেটা ছিল আওয়ামী লীগ বনাম বিএনপির লড়াই, সেটা এখন আর আগের মতো নেই। আওয়ামী লীগ অনেকটাই অনুপস্থিত বা কোণঠাসা, আর বিএনপি একরকম ঝুলন্ত অবস্থায় আছে। ক্ষমতা কাঠামো বদলাচ্ছে, নতুন দল আসছে, পুরনো জোট ভাঙছে এবং সব মিলিয়ে মাঠে তৈরি হয়েছে এক ধরনের শূন্যতা। এই শূন্যতায় বিএনপি মনে করছে তারা নির্বাচন দিলেই ক্ষমতায় চলে যাবে এবং সেটা হয়তো সম্ভব, কিন্তু নির্বাচন দেবে কিনা তা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে। সবচেয়ে বড় কথা, আজকেও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এই সরকারকে 5 বছরের জন্য ক্ষমতা রাখতে হবে। এই যে শূন্যতা, এই শূন্যতার সবচেয়ে বড় প্রশ্ন এখন বিএনপি আসলে কোন পথে হাঁটবে। কেন সেটি ব্যাখ্যা করি। বিএনপির রাজনীতি বরাবরই আপোষের। কখনো জামায়াতকে সঙ্গে নিয়ে ইসলামের রক্ষক সেজেছে বিএনপি, কখনো মুক্তিযুদ্ধের পক্ষে দাবি করেছে নিজেদেরকে স্বাধীনতার ঘোষকের দল, কখনো সেক্টর কমান্ডারের দল হিসেবে নিজেদের দলের সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা এই দাবি করেছে। আবার এই যে ধরুন জুলাই সন্ত্রাস, যাকে গণ আন্দোলন বলছে সবাই, অনেকে বিএনপিও বলেছে, গলা ফাটিয়ে বলেছে যে এটা এই গণ আন্দোলনের তারাও অংশ, কিন্তু আবার তারা চুপ মেরে গেছে। এই বিএনপির পুরো রাজনীতিটা যা চলে তাই ভালো ধাঁচের একটা রাজনীতি, মানে যখন যেমন, জীবন যেখানে যেমন সেরকম। দল হিসাবে আদর্শের চেয়ে তাদের অবস্থানটাই সবসময় মুখ্য ছিল। শুরুতেই যে বৃহত্তর ইসলামী জোটের কথা বলেছিলাম, জামায়াত, হেফাজত, চরমোনাই সহ কিছু নতুন উদীয়মান ইসলামী দলের মিলিত অবস্থান, তখন বিএনপির চিরাচরিত জায়গাটা আসলে ঝুঁকিতে পড়ে যায়, মানে যদি সত্যি সত্যি এরকম একটি জোট হয়ে যায়। আওয়ামী লীগের বিপরীতে লড়াই করতে গেলে জামায়াতের পক্ষে কিংবা অন্যান্য ধর্মভিত্তিক দলগুলোর একার পক্ষে বাঙালির ভেতর গেঁথে থাকা মুক্তিযুদ্ধ এবং ধর্মনিরপেক্ষ বাংলাদেশকে সরানো সম্ভব নয়। আমি কি বোঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন তো? আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ এবং বাঙালি জাতীয়তাবাদকে এমন ভাবে রাজনৈতিক ভাবে সে ওন করে, এই জায়গাটি ভাঙতে বাঙালির কাছ থেকে, বা এই যে ধরুন প্রায় 40% ভোট, সেই ভোট কেড়ে আনা জামায়াতের পক্ষে একা সম্ভব ছিল না, না চরমোনাইয়ের পক্ষে সম্ভব, না হেফাজতের পক্ষে সম্ভব। সেই কারণে তারা এতদিন যখন আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ ঠেকানোর জন্য তারা বিএনপির সঙ্গে জোট বলুন কিংবা বিএনপিকে দখল করা বলুন সবই করেছে। বিএনপিকে তারা সামনে রেখে নিজেদেরকে ধর্মপন্থীদের মূল ধারা বলে পরিচয় করিয়েছে। কিন্তু এখন এই ধর্মাশ্রয়ী শক্তিগুলো ভাবছে যে বিএনপিকে কি দরকার, আমরা নিজেরাই তো বিএনপির জায়গাটি নিতে পারি, মাঠে তো আর আওয়ামী লীগ নেই। যে কথা সেই কাজ,
তারা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বৃহত্তর ইসলামী জোট গঠনের, যেখানে বিএনপি তো নেই, এমনকি বিএনপির বিরুদ্ধে কালকের ভেদি ভাতেরে বলে অন্যের মতো চরমোনায় পীরও নোংরা সব অভিযোগ আনছে, প্রকাশ্যে সব বলছেও। তারেক রহমানের বিরুদ্ধে বিরাট স্লোগান দিচ্ছেন তিনি। এখন যখন বিএনপিকে এই করুণ দশায় ফেলে তার কাছ থেকে ধর্মভিত্তিক রাজনীতিকে কেড়ে নেওয়ার সব কৌশল তারা রপ্ত করে ফেলেছে বা ফেলছে, তখন বিএনপির সামনে দুটো পরিষ্কার পথ খোলা আছে বলে আমার মনে হয়। আমি একা নই, এরকম ভাবনা অনেকেই ভাবছেন এবং প্রকাশ্যে বলছেন। সেই দুটো রাস্তা কি? এক, আরো ইসলাম ধর্ম ঘেঁষা হয়ে যাওয়া, ধর্মকে আরো জোর দিয়ে সামনে আনা, হয়তো জামায়াত হেফাজতের সাথেও সমঝোতা সেজন্য করতে হতে পারে তাদের। এনসিপি তাদেরকে নেবে কিনা সেটা আমি জানি না। আর 2 নাম্বার হচ্ছে নিজেকে মুক্তিযুদ্ধ এবং জাতীয়তাবাদের ধারায় আরো শক্তিশালী করা, পুনঃস্থাপন করা, অর্থাৎ সেকুলার রাজনীতির দিকে ঝুঁকে পড়া, বাঙালির এই সেকুলার বিশ্বাসকে, ধর্মনিরপেক্ষ অবস্থানকে আপহেল্ড করা। প্রথম পথে গেলে বিএনপিকে মুখোমুখি হতে হবে আরো বড় প্রশ্নের। তোমার চেয়ে বড় ইসলামপন্থী তো জামায়াত আছে, এনসিপি আছে। তোমার চেয়ে তোমার ধর্মীয় পরিচয় কি আদৌ গ্রহণযোগ্য জনগণের কাছে? তুমি তো একবার মসজিদে উলুধ্বনির ভয় দেখিয়েছিলে, আবার একবার সেকুলার ভোট চাও। আসলে তুমি কার বা তুমি কি? আর দ্বিতীয় পথে গেলে বাধা আরেক জায়গায়। দলের ভেতর যারা এতদিন বা দীর্ঘদিন ধরে ধর্মীয় রাজনীতির সাথে জড়িত, তারা মানবে তো? বিএনপির অতীত তো জামায়াতের সঙ্গে, জামায়াতের ভেতরে বিএনপি লালিত পালিত হয়েছে বা জামায়াতকে লালন পালন করেছে। তখনকার অবস্থানকে বিএনপি কি দিয়ে ব্যাখ্যা করবে? বিশেষ করে যুদ্ধাপরাধের বিচারের সময় বেগম জিয়া শাহবাগীদেরকে নাস্তিক, শাহবাগী এবং তাদেরকে হত্যার জন্য বিএনপি পন্থী সংবাদপত্র প্রকাশ্যে ঘোষণা দিয়েছে। সেটি কি দিয়ে ঢাকবে বিএনপি? এই টানাপোড়েনের মাঝে বিএনপিতে চলছে একরকমের সংযমী আপোষের পথ বা ধারা। একদিক থেকে তারা ইসলামী ভোটারদের হারাতে চায় না, অন্যদিকে জামায়াতের সঙ্গেও প্রকাশ্যে এক হতে চায় না। আবার মুক্তিযুদ্ধের পক্ষ কথাটা মুখে বললেও তা নিয়ে গর্ব করার মতো ভঙ্গিতে বলছে না। এক ধরনের কূটনৈতিক চালের মধ্যে আছে, না ঠিক ধর্মীয়, না ঠিক সেকুলার, না ঘাড়কা না ঘাটকা। অথচ বিএনপির এই মুহূর্তে সেল করার মতো কোনো রাজনৈতিক ন্যারেটিভ নাই। তাদের প্রাসঙ্গিক হওয়ার একমাত্র উপাদান মুক্তিযুদ্ধ। বিএনপিকে বাঁচাতে পারে শুধুমাত্র ফজলুর রহমান ধরনের মুক্তিযোদ্ধারা। এই মুক্তিযোদ্ধা ইউনূস লন্ডনে যাওয়ার আগে বিএনপিকে আলোচনায় নিয়ে এসেছিল প্রায়, এবং পুরো মাঠ বিএনপির জন্য প্রস্তুত করে ফেলেছিল। সেই প্রস্তুতি এই ডরচেস্টার হোটেলের বৈঠকে পানি ফিরে দিয়েছে এবং সেই প্রস্তুতি এখন আর নেই। আপনি ভাবুন তো, গত 11 মাসে বিএনপির রাজনৈতিক অর্জনটা কি? শূন্য। এই ডরচেস্টার হোটেলের এই বৈঠক ছাড়া, আপোষের বৈঠক ছাড়া। এবং আপোষীর নেত্রী বেগম খালেদা জিয়া তারা আপোষীন চরিত্র হারিয়েছেন এবারে এসে, এতদিন পরে এসে। আওয়ামী লীগের সঙ্গে দীর্ঘ 16 বছর তিনি আপোষীন চরিত্র বজায় রেখেছিলেন, কিন্তু এখন তার আপোষীন চরিত্রটি আর নেই। সেটা বুঝেই কিনা জানি না বিএনপি শাহবাগ অভিমুখে মিছিলে ডাক দিয়েছে এবং মুখে হলেও মুক্তিযুদ্ধের কথা বলছে, কিন্তু অনেকেই বিএনপির এই অবস্থাকে অর্ধ সত্য অবস্থা বলে মনে করছে। প্রয়োজনে তারা যে কোনো মুহূর্তে এর থেকে সরে আসবে, সে কারণে একে অর্ধ সত্য বলা। এই অর্ধ সত্য রাজনীতি আপাতত টিকে থাকার এটি কোনো পরিষ্কার বার্তা আসলে কাউকে দেয় না। একজন সাধারণ ভোটার প্রশ্ন করতেই পারেন, বিএনপির মূল কথাটা আসলে কি? একটা সময় ছিল আওয়ামী লীগ ধর্মবিরোধী আর বিএনপি ইসলামপন্থীদের আশ্রয়স্থল। এই দুই মেরুতে দেশ চলত। এখন আওয়ামী লীগও নানা সময় ইসলামপন্থীদের তোষণ করেছে, ফলে ধর্ম নিয়ে রাজনীতির একচ্ছত্র অধিকার বিএনপির হাতছাড়া হয়ে গেছে। এই সুযোগে জামায়াত বা এনসিপি যদি নিজেদের ইসলামী জোট হিসেবে প্রতিষ্ঠা করতে পারে, তাহলে বিএনপির সেই ঘরও হাতছাড়া হবে, যে কথা আগে বললাম। এখন বিএনপি না ইসলামী না সেকুলার, একটা বিভ্রান্ত দল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়ে গেছে বা আছে। তবে এটা বলাই যায়, বাংলাদেশের রাজনীতি এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে ধর্ম দিয়ে সব সমস্যার সমাধান পাওয়া যাবে না। ভোটাররা চাইছে গণতন্ত্র, উন্নয়ন, সুশাসন, সম্মানজনক স্বাধীনতা। ধর্মচর্চা তারা নিজেদের মতো করে করবে, কিন্তু সেটা দিয়ে পুরো রাষ্ট্র চালানো, সেই সময়টা একটু একটু করে বোধহয় শেষ হয়ে যাবে, যদি না এই জামাতিরা ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশকে একটি পুরোপুরি আফগানিস্তান না বানিয়ে ফেলে। সে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
এখন বিএনপির জন্য আসলে সুযোগ হতে পারে এই জায়গায়, যেখানে তারা ধর্মকে রাজনীতির মঞ্চ থেকে সরিয়ে একটি উদার সমানাধিকারের রাষ্ট্র কাঠামোর পক্ষে অবস্থান নেয়, যেখানে তারা মুক্তিযুদ্ধের উত্তরাধিকার নিয়ে আওয়ামী লীগের একচ্ছত্র মালিকানাকে চ্যালেঞ্জ করে এবং দেখায় যে এই দেশে কেবল মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের লোক করেনি, বিএনপিও করেছে বা বিএনপির লোকেরাও করেছে, তারাও স্বাধীনতার শরিক। এটা করতে পারলে বিএনপি সত্যি আসলে বিজয়ী হবে বলে আমি মনে করি। ধর্মকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার না করে তা ব্যক্তিগত বিশ্বাসের জায়গায় রেখে দেশের জন্য একটি নিরপেক্ষ গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠা করতে পারে। এই সুযোগ বিএনপি যদি হারায় তাহলে সামনে খুব খারাপ সময় আমাদের জন্য, দেশের জন্য। এটাই তাদের সামনে সবচেয়ে বড় সাহসী, সবচেয়ে প্রয়োজনীয় পথ। তবে সেটা নিতে হলে বিএনপিকে কেবল অবস্থান নয়, মাথার ভেতরের রাজনীতিও বদলাতে হবে। সত্যি বলতে কি, প্রশ্নটা এখন আর বিএনপি ধর্মীয় না সেকুলার এই দ্বিধার মধ্যে নেই। প্রশ্নটা এখন বিএনপি কি আদৌ একটা আদর্শ ভিত্তিক রাজনৈতিক দল হয়ে উঠতে চায়, নাকি আগের মতোই আপোষ আর সুবিধাবাদিতার গন্ধমাখা দিক হারা একটা দল রয়ে যেতে চায়। সিদ্ধান্ত তাদের, যে কথা শুরুতে আমি বলেছিলাম যে সিদ্ধান্ত তারা নেবে, আমি শুধু ব্যাখ্যা করতে পারি। তবে সময় বেশিক্ষণ নেই। যে অবস্থা দাঁড়িয়েছে, বিএনপির টিকে থাকা মুশকিল করে দেবে এই ধর্মাশ্রয়ী ভয়ঙ্কর ধর্মভিত্তিক বাংলাদেশ বিরোধী রাজনৈতিক শক্তি, যারা এখন ক্ষমতার পুরোটা দখল করে আছে। বাংলাদেশে এখন যে পরিবর্তন চলছে তাতে স্পষ্ট বার্তা না দিলে কেউ টিকে থাকবে না। সুতরাং বিএনপি কি হবে বা যা হতে চায় সেটা হতে হলে তার এখনই সময়। আর যদি না হয়, ধর্মের রাজনীতি করেও তারা হারবে, আর তার সেকুলার কথাও বিশ্বাসযোগ্য হবে না যদি তারা এই দুই নৌকায় পা দিয়ে থাকে। বিএনপি তখন আসলে থাকবে ঠিকই, হয়তো মুসলিম লীগের পরিণতি হতে পারে, কিংবা মাঠে থাকবে কিন্তু জনগণের মনে থাকবে না। আমার ব্যাখ্যা আজকের মতো শেষ হলো, কিন্তু আমি তৃতীয় কিস্তিতে বলতে চাই বিএনপির মুক্তির আরো পথ আছে এবং বিএনপি একা এই সংগ্রাম চালিয়ে যেতে পারবে না। সে বিষয়ে ভালো থাকুন। ততক্ষণ কথা হচ্ছে, দেখা হচ্ছে।